নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের ডব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের জিকের সেট এনেছি। প্র্যাকটিস সেট বলতে পারেন, প্রতিদিন আনবো। এই প্র্যাকটিস সেট যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবেন। এটা এক প্রকার প্র্যাকটিস সেট বা মক টেস্ট বলতে পারেন। এরকম একটি একটি করে সেট আনবো, সেখানে আপনারা ভালোভাবে পড়াশোনা করে গেলে প্র্যাকটিস করে গেলে কমন পাবেন। তা চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মানব ত্বকে মোট কতটি স্তর থাকে? 3টি স্তর থাকে। মানব ত্বকে 3টি স্তর থাকে, এপিডার্মিস, ডার্মিস ও হাইপোডার্মিস। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? 1498 সালে। কোথায়? কেরালার কালিকট বন্দরে, যার বর্তমান নাম কোচিকোড। 16তম আদমশুমারিতে কোন অতিরিক্ত দিকটি অন্তর্ভুক্ত থাকবে? 16তম আদমশুমারিতে কোন অন্তর্ভুক্ত দিকটি 16তম আদমশুমারিতে কোন অতিরিক্ত দিকটি অন্তর্ভুক্ত থাকবে? জাতিভিত্তিক গণনা অর্থাৎ কাস্ট সেন্সাস। আর 16তম আদমশুমারি তোমাদের 2027 সালে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হয়ে গেছিল, মাফ করবেন। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? 11ই জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? 11ই জুলাই। নিচের কোনটি একটি স্থায়ী খরচ? যন্ত্রপাতির খরচ। স্থায়ী খরচ কি, আমি এটা ডিটেলসে লিখে দিয়েছি। স্থায়ী খরচ বা স্থায়ী ব্যয় উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের কোনরূপ পরিবর্তন হয় না তাকে স্থায়ী ব্যয় বলে। অর্থাৎ স্থায়ী খরচ বলতে এখানে আপনাদের কি বোঝাচ্ছে ভালো করে বুঝে নেবেন একটু। স্থায়ী খরচ বলতে আপনাদের এখানে বোঝানো হচ্ছে, ধরুন এই উৎপাদন হ্রাস হোক বা বৃদ্ধি হোক, এর সাথে কিন্তু এই ব্যয়ের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ দেখবেন, যন্ত্রপাতি যদি আপনারা একবার কিনে ফেলেন না, এই যন্ত্রপাতি কিন্তু আবার কিনতে হবে না, ফলে সেই খরচটা কিন্তু সেই বছরে হবে না। ইরানি কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। আচ্ছা, এবার কিছু খেলার কিছু ট্রফি আমি লিখে রেখেছি। ক্রিকেট, দিলীপ ট্রফি, সিকে নাইডু ট্রফি, রঞ্জি ট্রফি, বিজয় হাজারি ট্রফি, দেহধর ট্রফি। ফুটবল কনফেডারেশন কাপ, বিসি রায় ট্রফি, ডুরান্ট কাপ অর্থাৎ ডার্বি মোহনবাগান ইস্ট বেঙ্গল, আইএসএল সান্তোষ ট্রফি। আচ্ছা, তারপরে ব্যাডমিন্টন কনিকা কাপ, থমাস কাপ। হকি বেইনটন কাপ, আখা খান কাপ, আজলান শাহ কাপ। যাযাবর কার ছদ্মনাম? বিনয় মুখার্জি। পরশুরাম, খুব ইম্পর্টেন্ট, পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। কালকুট কার ছদ্মনাম? সমরেশ বোস। অনিলা দেবী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আরব সাগরের রানী কোন শহরকে বলা হয়? কোচি। আরব সাগরের রানী কোন শহরকে বলা হয় বন্ধুরা? কোচি। ব্লিচিং পাউডারের কেমিক্যাল নেম কি? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। ব্লিচিং পাউডারের কেমিক্যাল নেম কি? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। আচ্ছা, এবার আমি কিছু দ্রব্যের রাসায়নিক নাম লিখে রেখেছি, যেমন পোড়া চুন, ক্যালসিয়াম অক্সাইড, কাপড় কাচা সোডা, সোডিয়াম কার্বনেট, কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, জিপসাম, ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট, জিপসাম, CaSO4 2H2O। ঠিক আছে। বেকিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। বন্ধুরা, এই জিপসাম আর প্লাস্টার অফ প্যারিস এই দুটোর সংকেত কিন্তু প্রায় এক হলেও আলাদা। সংকেত দুটো আমি এই যে লিখে রেখেছি, এই দেখুন,
ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটস CaSO4 ডট হাফ জল হাফ H2O। আর এটা দেখবেন, এটা এখানে বোঝাচ্ছে জানি না, CaSO4 ডট 2H2O, ঠিক আছে। তাহলে এটা কি ডিহাইড্রেট, ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট, ওটা জিপসামটা, আর প্লাস্টার অফ প্যারিসটা কি ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, ঠিক আছে, মনে রাখবেন এটা, ঠিক আছে। আচ্ছা চলুন তাহলে নেক্সট। ওনাম, ওনাম উৎসবের উৎপত্তি ভারতের কোন রাজ্যে? কেরালা। ওনাম উৎসবের উৎপত্তি ভারতের কোন রাজ্যে? কেরালা। এটি ফসল তোলার উৎসব বা ফসল কাটার উৎসব, চাষ করে ফসল কাটার সময় উৎসবটা পালিত হয়। ভারতীয় সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা কোন দেশের সংবিধান অনুকরণে গৃহীত? USA অর্থাৎ আমেরিকার সংবিধানের অনুকরণে গৃহীত, ঠিক আছে। নামে বিচার ব্যবস্থা স্বাধীনতা আছে, বিচার কতটা পাচ্ছি আমরা প্রত্যেকেই জানি। সরি, এটা আবার কেউ এতে নেবেন না। কবে নীতি আয়োগ স্থাপন করা হয়? কবে কবে নীতি আয়োগ স্থাপন করা হয়? 2015 সালে 1 জানুয়ারি। 2015 সালে 1 জানুয়ারি। কবে নীতি আয়োগ স্থাপন করা? 2015 সালে 1 জানুয়ারি। আচ্ছা, কবে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেন? 1908 সালে। কবে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেন? 1908 সালে। তারপরে ক্ষুদিরাম বসুর ফাঁসি কবে হয়েছিল? 11ই আগস্ট 1908 সালে, 18 বছর বয়সে। ভাবতে পারছেন না, আমার থেকেও বয়স তার কম বয়স ছিল তখন ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। ক্ষুদিরাম বসুর ফাঁসি কবে হয়েছিল? 11ই আগস্ট 1908 সালে, 18 বছর বয়সে। ডিউটেরিয়াম ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম আইসোটোপ কোন মৌলের? হাইড্রোজেন। হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন। আইসোটোপ বলতে কি যে একই কিছু, একই মৌলের যেসব পরমাণুর প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা, এদেরকেই বলা হয় আইসোটোপ। যেমন হাইড্রোজেনের 3টে আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম, ঠিক আছে। আচ্ছা, কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। আচ্ছা, এটা একটা, এর সঙ্গে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ইন্ডিয়ান ওল্ড ম্যান বা ভারতীয় বৃদ্ধ মানুষ বলা হয় দাদাভাই নৌরোজিকে, মনে রাখবেন। মুন্দ্রা বন্দর, মুন্দ্রা বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। মুন্দ্রা বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। এটা গুজরাটের বৃহত্তম বন্দর এবং গৌতম আদানিরও বৃহত্তম বন্দর, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভারতে মনসবদারি প্রথা কে চালু করেন? ভারতে মনসবদারি প্রথা কে চালু করেন? মুঘল সম্রাট আকবর। এটা হলো সেনাবাহিনীর পদমর্যাদা প্রথা। এক্সারসাইজ শক্তি 2025 যৌথ সামরিক মহড়াটি কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? ভারত ও ফ্রান্স। এক্সারসাইজ শক্তি 2025 যৌথ সামরিক মহড়াটি কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? ভারত ও ফ্রান্স। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? 1576 সালে আকবর ও মহারানা প্রতাপের মধ্যে হয়েছিল। অল ইন্ডিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয় কে? প্রকাশ পাডুকন। হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এটা উড়িষ্যা, আমাদের রাজ্য। হীরাকুদ বাঁধ মানে আমাদের পাশের রাজ্য, আমি ওখান থেকে বিলং করি। হীরাকুদ মানে আদিবাড়ি উড়িষ্যায় আমার। হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, মানে মহানদীতে, ঠিক আছে, মনে রাখবে। ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত? কলকাতা। ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত? কলকাতাতে। 1862 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়। কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে? স্যার বার্নেস পিকক।
স্যার বার্নেস পিকক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রেখে দেবেন। আর একটা কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি কেডা, এটা নিয়ে এটা মনে রেখে দেবে, কারণ এটা কিন্তু সবসময় চেঞ্জ হয়, ফলে আমি জানি না বর্তমানে কেডা, ফলে এটা মনে রেখে দেবে, ঠিক আছে। কলকাতা, এটা কি কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট, এটা মনে রেখে দেবেন কিন্তু। গ্লিপসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটি কার লেখা? গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটি কার লেখা? জওহরলাল নেহেরু। মানব দেহের কোন হাড়টি ফিমার নামে পরিচিত? উরুর হাড়। মানব দেহের কোন হাড়টি ফিমার নামে পরিচিত? উরুর হাড়। উরু বলতে গিয়ে আমাদের থাই বা পাছা, এইটাকে বলে, ঠিক আছে। ফিমারটা হলো মানবদেহের দীর্ঘতম হাড়, মনে রেখে দেবে। ভারতের কোন শহর চিতাবাঘের রাজধানী হিসেবে পরিচিত লাভ করেছে? ভারতের কোন শহর চিতাবাঘের রাজধানী, লেপার্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত লাভ করেছে? ব্যাঙ্গালোর। ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা সমূহ ড্যাশের উপরে ন্যস্ত করা হয়েছে? ভারতীয় সংবিধানের অবশিষ্ট ক্ষমতা সমূহ কেন্দ্রের হাতে ন্যস্ত করা হয়েছে। বন্ধুরা, এটাই ছিল আপনাদের এই আজকের জিকের প্র্যাকটিস সেট। এইগুলো আপনারা লিখে নেবেন খাতায়, আমি পুরোপুরি নোট করে দিয়েছি, সবকিছু ডিটেলসে নোট করে দিয়েছি, ফলে আপনারা খাতায় ভালো করে নোট করে নেবেন, নোট করে নিয়ে এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো মুখস্থ করবেন, ঠিক আছে। আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে। ডব্লিউবিপি যে কনস্টেবল বলুন, এসআই বলুন, জিকে সব ক্ষেত্রে লাগবে। আর এগুলো অনেক ক্ষেত্রে আমি এরকমও দিই যে স্ট্যাটিক জিকের ক্ষেত্রে একটু সেন্ট্রালের কটা এক্সাম থেকেও নিয়েছি, যেমন ধরুন ওই জিডি যেটা হয়, জিডি ডিফেন্স লাইনের পরীক্ষা প্রায় সব ক্ষেত্রে একই প্রশ্ন আসে, ফলে একটু মনে রাখবেন, ঠিক আছে, এগুলো মনে রাখবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আর আমাকে সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর আপনারা যেহেতু ভবিষ্যতের পুলিশ, তাই আপনাদেরকে স্যালুট।